আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে ডালের পেঁয়াজু। তো এই পেঁয়াজু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আজকে একদমই সাধারণভাবে আমি তৈরি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো পেঁয়াজুর জন্য আমি এখানে নিয়েছি খেসারি ডাল। আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন, তবে পেঁয়াজু খেসারি ডাল দিয়ে করলে ভালো লাগে। তো আমি এই ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে ডালটা আধা ভাঙা করে বেটে নেবেন, মানে কিছুটা গুঁড়ো গুঁড়ো থাকবে এরকম করে বেটে নেবেন। তো এইখানে আমি ডালটা নিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো, আর তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। ডাল আর পেঁয়াজটা সম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজের টেস্টটা ভালো আসবে। এরপরে দিয়ে দিলাম কুচি করা কাঁচামরিচ, তারপরে একটু পরিমাণে ময়দা দিলাম আর হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে আমি গোটা জিরে দিলাম, এতে করে একটু ফ্লেভারটা ভালো আসে। তো এখানে বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর মতো ক্রিস্পি হবে আর ভিতরে খুব সুন্দর করে ফাঁপালো হবে। তো তারপরে এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। এই হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসবে। আর হচ্ছে এখানে কোনো হলুদ দেব না, হলুদ দিলে আমার কাছে মনে হয় এই কালারটা নষ্ট হয়ে যায়। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে এটা ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এইটা হচ্ছে দিচ্ছি, হাতে করে একটু চাপ দিয়ে তারপরে এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। এরকম করে দিলে পেঁয়াজুর খুব সুন্দর একটা শেপ আসে। তো চুলার আঁচটা একদম কমে রেখে এটা বেশ সময় নিয়ে ভাজতে হবে। যতটা সময় নিয়ে ভাজবেন ভেতর পর্যন্ত ততটাই ক্রিস্পি হবে। আমি বারবার একটু উল্টে পাল্টে এটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর কালার হয়ে এসেছে। এবার উঠিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে আমার প্রতি ব্যাচ ভাজতে। তো এর পরের ব্যাচটাও আমি সুন্দর করে ভেজে নেব। অবশ্যই পেঁয়াজ ভাজার সময় চেষ্টা করবেন চুলার জালটা একটু কমে রাখতে, তবে একদম কমে না রেখে কম থেকে একটু উপরে রাখবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজুটা ঠান্ডা হওয়ার পরেও বেশ কিছুক্ষণ এরকম ক্রিস্পি থাকবে, এতটা টেস্টি লাগে একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে। আপনারা চাইলে এর সাথে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমার কাছে এর ফ্লেভারটা এরকমই ভালো লাগে। তো সাথে হচ্ছে শসা কুচি আর কাঁচামরিচ, হেভি মানে টেস্টি করা একটা খাবার। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।